হ্যালো বন্ধুরা, প্রণব প্রিয়াঙ্কা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন বিরিয়ানি রেসিপি। প্রথমে আমি চিকেনগুলোকে প্রায় 150 গ্রাম সাইজের টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি রসুন এবং আদা কেটে নিয়েছি, এটাকে আমি পেস্ট করে নেব চিকেন ম্যারিনেটের জন্য। আর 4টি বড় সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি, আর 5টি ডিম সিদ্ধ করে রেখেছি। এবার আমি বিরিয়ানির যে মশলাগুলো সেগুলোকে দেখাচ্ছি এখানে। লবং, এলাচ, দারচিনি, জায়ফল, জয়িত্রী, সামরি, সাজিরে, এটাকে আমি শুকনো কড়াইতে ভেজে নেব। ভেজে আমি সেটাকে মিক্সিতে একটি মিহি পেস্ট তৈরি করে নেব। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করব। চিকেনটা ম্যারিনেট করার জন্য আদা এবং রসুন বাটা দিলাম। তার মধ্যে দেব নুন পরিমাণ মতো, যার যতটা চিকেন তার ততটা পরিমাণ মতো নুন দেব। হলুদ গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে সেটাকে ভালোভাবে ম্যারিনেট করব। ম্যারিনেট করা হয়ে গেলে তার মধ্যে দেব গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটাও দিয়ে আমি সেটাকে ভালোভাবে মিক্স করে নেব এবং 2 চামচ সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দেওয়ার পর এবার আমি টক দই নিয়েছি। টক দইটাকে একটি বাটিতে আমি ভালোভাবে ফেটিয়ে ম্যারিনেট করা মাংসের মধ্যে দিয়ে আবার সেটাকে নাড়িয়ে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো সেটাকে ম্যারিনেট করে রেখে দেব। আর তার মধ্যে আমি 1 ফোঁটা মিঠা আতরও মিশিয়ে দিয়েছিলাম। এবার আমি আলুগুলো টুকরো করে কেটে তাতে নুন এবং হলুদ দিয়ে গরম জলে প্রায় 80% সিদ্ধ করে নেব। সিদ্ধ করে সেটাকে আমি একটি পাত্রে তুলে নেব। আর আমি যে পেঁয়াজ কেটে রেখেছিলাম তার অর্ধেকটা আমি বেরেস্তা ভাজার জন্য ভেজে তুলে রাখলাম। এবার আমি মাংসটাকে রান্না করব। তার জন্য সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন করে ভেজে ম্যারিনেট করা যে মাংসটা ছিল সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর এবার তার মধ্যে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ আমি কাশ্মীরি লঙ্কাটা আগে দিতে ভুলে গিয়েছিলাম। দিয়ে আমি সেটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়বে। এর মধ্যে আমি সেদ্ধ করা আলুটাও দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। বেশিক্ষণ নাড়াবো না, কারণ আমার আলুটা বেশ ভালোই সেদ্ধ করা আছে। এরপর আমি ভাতটাকে তৈরি করে নেব। তার জন্য আমি পরিমাণ মতো জল নিয়ে নিলাম। আমি 1 কেজি চালের রান্না করছি বিরিয়ানি, তার জন্য আমি জল নিয়ে নিলাম পরিমাণ মতো এবং 3 চামচ মতো নুন দিলাম। একটি পাতিলেবুর রস দিলাম। পাতিলেবুর রসটা আমি 2 টুকরো দিয়েছি একটার, এবং যে বিরিয়ানির যে মশলা, গোটা মশলা, সেগুলোকেও আমি দিয়ে দিলাম। ওর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো ঘি। এইভাবে জলটা যেই ফুটে উঠলো তারপরে আমি বিরিয়ানির চালগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভাতটাকে তৈরি করে নিলাম প্রায় 90%। এবার আমি দমে বসানোর জন্য হাঁড়িতে ভালোভাবে ঘি মাখিয়ে দিলাম। ঘি মাখার পর আমি কিছুটা ভাত দিয়ে দিলাম। ভাত দিয়ে নাড়িয়ে দিলাম যেন চারপাশে ছড়িয়ে যায়। এরপরে আমি মাংসের যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা পুরোটাই আমি দিয়ে দিলাম ভাতের উপরে। ওটা দিয়ে আবার কিছুটা ভাত দিয়ে আমি চিকেনটাকে ভালোভাবে সাজিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পর আমি আবার কিছুটা ভাত নিয়ে চিকেনের উপর ছড়িয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিলাম আলু এবং আমি যে সিদ্ধ করে রাখা ডিমটা রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম কিছুটা বেরেস্তা ভাজা, দিয়ে আমি আবার আরেকটা ভাতের লেয়ার তৈরি করে নিলাম। তার মধ্যে আমি কিছুটা বিরিয়ানির মশলা দিয়েছি এবং 1 ফোঁটা আতরও দিয়ে দিয়েছি যাতে একটু গন্ধটা সুন্দর হয়। ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আবার আমি বেরেস্তা ভাজাটা দিয়ে এবার বিরিয়ানির মশলা 3-4 ফোঁটা আতর দিয়ে দিলাম এবং তার মধ্যে আমি একটু পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা আমি একটু বেশি ব্যবহার করেছি যাতে একটা সুন্দর সেন্ট আসে। এরপর আমি গরম দুধে জাফরানটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেই জাফরানটা আমি দিয়ে দিলাম। দুধে মেশানো জাফরানটা দিয়ে দিলাম, তার কারণ হচ্ছে আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি, এই জাফরানেই বিরিয়ানিটার কালার আসবে। এবার আমি কিছুটা আটা মেখে রেখেছিলাম। এবার আমি হাঁড়িটা চাপা দিয়ে আটাটাকে ভালোভাবে চারপাশে মুখ মেরে নিলাম যাতে কোনো জায়গা দিয়ে হাওয়া না বের হয়। এরপর আমি চাটু বসিয়ে হাঁড়িটা দমে বসিয়ে রাখলাম প্রায় 45 মিনিট। দেখুন কি সুন্দর বিরিয়ানিটা হয়ে গেছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।